কটা বাজে? আমি ঢুকেছি তো। কটা বাজে? তখন ঢুকেছি আমি তো। কটা বাজছে বলুন না, দেখুন মোবাইলটা কটা বাজছে দেখুন না। আমার একটা ট্রিটমেন্ট করছি। হ্যাঁ? ঠিক আছে, কটা বাজে? ওপিডিতে এখনো আসেননি। হ্যাঁ, সকাল থেকে লাইন দিয়ে আউটডোরের টিকিট ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন রোগী থেকে তাদের আত্মীয়রা, কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও বন্ধ টিকিট কাউন্টার। দেখা নেই চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী কারোরই। সিমলাপাল ব্লক হাসপাতালের এই ছবি একদিনের নয়, প্রতিদিনকার। দাবি এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদেরই। আর ওই দাবিরই সত্যতা মিলল মঙ্গলবার। ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেল, দেখা নেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের। তবে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের আউটডোরে না এসে কোয়ার্টারে বসেই এক চিকিৎসক রোগী দেখছেন বলেও রোগীদের একাংশের দাবি। যদিও এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এই দেরি কেন তার সদুত্তর দিতে পারেননি। বাঁকুড়া জেলা তৃণমূলের সহসভাপতি রামানুজ সিংহ মহাপাত্র সমস্ত দায় চিকিৎসক মহলের উপরেই চাপিয়েছে। তার দাবি, স্বাস্থ্যকর্মীরা যথেষ্টই আন্তরিক, পরিকাঠামো যথেষ্ট ভালো, চিকিৎসকেরা নিয়মিত নন। এক চিকিৎসক তো আউটডোর ইনডোর কোনো পরিষেবাই দেন না, নিজের কোয়ার্টারে বসেই দায় সারেন বলে তাদের দাবি। ভিতরে মানে কোয়ার্টারে কেন কোয়ার্টারে কেন? এখানে যে ওপিডি আছে এখানে অফিসটা এখন খুলে নেই তো। এখানে অফিসটা খুলে নেই, এখানে গেছিলাম অফিস খুলে নেই, যে ডাক্তারবাবু আমার তাড়াতাড়ি আছে, এবার রান্না বান্না করবে, কাজ করবে, তাহলে এত বেলা হলে খাবো কি? তাই ওখানে ডাক্তারবাবু কোয়ার্টারে রেখে দিচ্ছে। হ্যাঁ, ডাক্তারবাবু কোয়ার্টারে আছেন, ওনাকে বলতেই উনি দেখে দিলেন। আমরা একটু লেট করে পাচ্ছি। আমরা এসেছি প্রায় 8টা-9টার সময় এসে পরে লাইন দিচ্ছি। ডাক্তারবাবু এসে পৌঁছাচ্ছেন মোটামুটি 10টা সাড়ে 10টার সময়। এরকম কন্টিনিউ প্রতিদিন চলে চলেছে। তাই স্বাস্থ্য পরিষেবা পেতে খুব আমাদের অসুবিধা হচ্ছে। দিনের পর দিন এইরকম পরিষেবা চলছে, এবার প্রচুর প্রবলেম হচ্ছে মানুষের। শুনুন, আমি তো ওপিডি তো খুলিনি, কারণ আমি তো নিয়মটা জানেন কি? আপনি তো হাসপাতালের স্টাফ। ওটা তো 9টার সময় খোলার কথা, এখন কটা বাজে? এখন 10টা। 1 ঘন্টা লেট। এত মানুষ দাঁড়িয়ে আছে, কি মনে করছেন এরকম কি প্রতিদিনই চলে? হ্যাঁ, প্রতিদিনই তো 10টার দিকেই তো খুলে। এখানে চিকিৎসা পরিষেবা পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। জনসাধারণ আসে, একটা ডাক্তার রোগী হয়তো 300-400 রুগী থাকে, সে কি চিকিৎসা করবে? তার কাছে সঠিক চিকিৎসা পাওয়াটা আশা করাটা একটা দুষ্কর ব্যাপার। কারণ একটাই ডাক্তার, 300 রুগী, এবং সে মনমর্জি আসে মনমর্জি যায়। বাকি ডাক্তাররা কি করে? বলতে পারা যাচ্ছে না তারা যে কোথায় কেমন ডাক্তার, আমরা স্থানীয় এলাকার লোক, তারা কেমন ডাক্তার দেখিয়ে নেই ভালো করে। দেখুন, হাসপাতাল অরিজিনালি বাকি স্টাফ যারা আর কি, তাদের যে আন্তরিকতার কোনো অভাব আছে আমরা দেখিনি। এটা আমি নিজেও ভুক্তভোগী, কারণ এটাই তো ধরুন আমার বাড়ির সামনের হাসপাতাল। স্বাভাবিকভাবে হাসপাতাল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে। বাকি স্টাফদের আন্তরিকতার কোনো অভাব নেই। যিনি টিকিট দিচ্ছেন তিনি 10টার সময় আসছেন, তার কারণ হচ্ছে যে ডাক্তারবাবুরা এসে না পৌঁছালে তিনি এসে কি করবেন? তার তো কোনো কাজ থাকে না। আর ডাক্তারবাবুদের যেটা ব্যাপার হয়েছে, ডাক্তারবাবুরা সমস্ত ওইদের ওই মানে যেটা ডিউটি আওয়ার্স থাকে, এটাকে আমরা নিজেদের মধ্যে একটা রফা করে নিয়েছে। সেই রফা করে নিয়ে তারা নিজেদের মতন করে ডিউটিটা করে। ডাক্তারবাবুদের সবসময় পাওয়া যায় না, এবং হসপিটালের এমনি পরিকাঠামো থেকে শুরু করে বাকি সমস্ত পরিষেবা থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম অ্যাজ ইট ইজ আছে, ওকে আছে, কোনো গন্ডগোল নেই। গন্ডগোল আছে সেটা সেটুকু হচ্ছে ডাক্তারদের পরিষেবা। এরা কিন্তু সময় মতো পরিষেবাটা দিতে চাইছেন না। একজন ডাক্তারবাবু আছেন, উনি তো হসপিটালে আসেনি না, উনি কোয়ার্টারেই থাকেন। আমি নিজেও দেখেছি, আমার স্ত্রীকে সেদিন ইঁদুরে কামড়িয়েছিল, আমি এসেছিলাম হাসপাতালে আউটডোরে আমি গিয়েছি, আমি দেখলাম যে আউটডোরে কোনো ডাক্তারবাবু নেই।